দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই, কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। আমার যে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। আমাদের বাড়িতে বং মিডিয়া এসে হামলা করতেছে ওর লোকজন নিয়ে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। গায়ক নয় যে কেসব মানুষ কেসব শুধু তৃণমূল কংগ্রেস। Hey, what is up guys? This is Takas. Welcome to my channel. Welcome to my another episode. জল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে। ভাই, ভোটের রেজাল্ট বেরোনোর পরই দুনিয়াতে এত কিছু হয়ে গেছে, কি আর বলবো বন্ধুরা। এইটা আমরা জানতাম। একদিকে কিছু মানুষ রাতারাতি পাল্টি মেরে দিল। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখায়নি, দেখাও। ও তাহলে এটা কি দাদা? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো। না না, এটা তো একদম ক্ষমতার পাওয়ার না, কম দামি গাঁজার পাওয়ার, তাই তো। আর একদিকে আমাদের কেশবদা, গায়ক নয় যে কেসব মানুষ কেসব শুধু তৃণমূল কংগ্রেস। তারপর রেজাল্টের পরে তার যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করি। এরপর দেখো দাদা, বেশি পাল্টি মারতে গিয়ে আবার ডিগবাজি না খেয়ে যাও। এই যে ভোটের রেজাল্ট বেরোলো, এই থেকে একটা জিনিস বুঝলাম, তুমি একবার খালি হেরে গিয়ে দেখো, তোমার পাশে থাকা মানুষজনগুলো সবাই পাল্টি মেরে দেবে। ভাই, এইটাই বাস্তব। এই যারা তোমাদেরকে নিয়ে এত লাফালাফি করছে, এরাও তোমার বিরুদ্ধে কথা বলবে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এদিকে আমাদের রাজুদা বিনা দোষেই কেলানি খেয়ে যাচ্ছে। এই জন্যই বলি দাদা, আমাদের মতো গরিব মানুষদের জন্য পলিটিক্স না। কেন? সরকার পাল্টালেও মার খাবে, আর না পাল্টালেও। তো আজকের ভিডিওতে আমরা কিছু গিরগিটি মার্কা মানুষজনকে নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়, আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। হ্যাঁ, কথা তো বলতেই হবে, না হলে পাল্টি কি করে মারবে। ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই সূত্রে। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, তুমি আদৌ ইনফ্লুয়েন্সার না সিভিক ভলেন্টিয়ার? এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখছিলে। শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই সূত্রে। সিভিক পুলিশ হতেই পারে, বলা যায় না। দাদা তো আবার পাল্টিবাজ ট্যালেন্ট আছে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? থাক, ওইটার ব্যাপারে পরে আসছি। আল্লাহ হনুমান মুখ। 1 2 3 স্টার্ট। রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। এমনকি টিএমসি যারা শাসক দলের ছিল তাদের সাথে একটা সম্পর্ক তোমরা দেখে। হ্যাঁ, সে তো দেখেছি, কিন্তু সম্পর্কটা শুধু পা পর্যন্ত ছিল না, অন্য কিছু? না, এই যা বলছি, পা থেকে একটু ওপরে গেলে অন্য কিছু, তাই কনফার্ম করে রাখছি। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাই। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাই। এই তো একটা মিথ্যে কথা বলে দিলে। একটু দাঁড়াও। অডিয়েন্স না জানলেও আমরা তো জানি তুমি টাকা নিয়ে করেছো না টাকা ছাড়া। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাই। তুমি কোন দলকে সাপোর্ট করো বা না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই দলের প্রতি একটু লয়ালিটি রাখো। তোমাকে দেখে গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। আমি যে খেটে বড় হয়েছি, চেটে নয়। অনেকে আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। না, আমাদের দাদা চটি চাটেনে, চটিটা একটু হাতে নিয়ে এসে কামড়ে দিয়ে পালিয়ে এসেছে। আমি চটি চাটিনি ভাই,
যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাইনি, দেখাবো। আচ্ছা তুমি যা বলো একটু ভেবেচিন্তে বলো না, গাঁজার নেশাতে যা খুশি তাই বলো। নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে না মানে আমাদের দাদা সব কিছু নেশা করেই বলে, নেশা কাটলে তো আবার তো উনি যে একটা সাধারণ মেয়েকে এরকম প্রতিশ্রুতি দিয়ে কাজ দেব বলে আশা দেখিয়ে তাকে হোটেলে ডেকে সে যায়নি বলে, তার সাথে সময় কাটায়নি বলে তাকে দিয়ে কাজ না করানো, এটা কি কোনো একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে? হায় রে অ্যাঞ্জেল, তুই আকাশে থাকলে ভালো করতিস। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাইনি। না না, আমাদের দাদা তো একদম ক্ষমতার পাওয়ার দেখায়নি, ওইগুলো তো এআই দিয়ে তৈরি। শোনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো। না মানে একটা ছেলে দাদাকে প্রপার ভাবে ক্রিটিসাইজ করেছিল, তাই দাদা নিজের ক্ষমতার অপব্যবহার করে ইনবক্সে এসে এই রকম কথা বলেছিল। আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাও। এই কেসটা তো ছোট ব্যাপার, দাদা বা লোকজন নিয়ে অন্য লোকের বাড়িতে হামলা করায়। তোর বাড়িতে বোম মিডিয়া এসে হামলা করতেছে, ওর লোকজন নিয়ে বাড়িতে এসে হামলা করছে, এই যে শিশে ভাঙছে, জামা দরজা। লজ্জা লাগা দরকার। চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কি আর বলবো বন্ধুরা, এই মুখটা দেখলে গালাগাল দিতে চাই না, এমনি মন থেকে বেরিয়ে যায়। শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়ে আমাদের উজ্জ্বলদার ভরসাতেই তো বিজেপি জিতে গেছে, না হলে তো ভরসা দিয়েছি। ঠিক এই রকম ভরসা ছিল, তোমরা জিতলে তোমাদের পার্টিতে চলে যাব, আর না জিতলে কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছি, সম্পূর্ণ হেল্প করেছেন নিশীথ প্রামাণিক দাদা। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন না মানে ওই ভিডিওটা ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে, কিন্তু ইউটিউব থেকে ডিলিট করেনি। সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাই। আমার কি মনে হয় বলো তো, দাদা যাদের সাথে ওঠা বসা করতো তাদের ফোনে শুধু ফেসবুকটাই চলতো, ইউটিউবটা চলতো না। এটাও সম্ভব না, মানে কথা বলার একটা লজিক থাকে, এ যা বলছে পাবলিকের হাতে লজিক ছাড়াই না মার খেয়ে যায়। অনেক অহংকার দেখায় নিজের কাছে টাকা আছে বলে। একটা কথা মাথায় রেখো, অহংকার কিন্তু পতনের কারণ। কপালের চাকা কখন কোন দিকে ঘুরে কোনো ঠিক। বলছি দাদা, তোমার চাকাও আটকাও, এক্ষুনি না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি আমি চটি চাটা করতাম, আমাদের বাড়ির পাশে চামনামিতে রেপ হয়েছে, সেটা নিয়ে পোস্ট করতাম না, পোস্ট করে আমাকে ডিলিট করতে। মানে এইরকম প্রতিবাদ করার কি মানে, যেটা ভয় পেয়ে ডিলিট করতে হবে? এরকম প্রেশার এসেছে। কিছু ভুলভাল পাবলিক আছে, তারা নেগেটিভ কথা বলবে, শুধু এখন নয়, আমার বিয়ের সময় বলেছে, যে কোনো সময় বলবে। ভুলভাল বলবে না কেন? তুমি তো নিজেই চাও পাবলিক ভুলভাল বলুক। রাতে তোমাদের বম মিডিয়া আমাকে এসে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে, এটা নিয়ে ভিডিও বানাতে পারো। কিছু ভুলভাল পাবলিক আছে, তারা নেগেটিভ কথা বলবে, শুধু এখন নয়, আমার বিয়ের সময় বলেছে। দেখো, ভুলভাল কথা বলা বন্ধ করো, এমনিতে বাঁশ খাচ্ছ, এরপর বাঁশ ঢোকানোর জায়গা কম পড়ে যাবে। দাদা তো ভুলভাল কথা বলতেই থাকে, আর পাল্টে বাস তো বটেই, কিন্তু তোমরা কি জানো দাদা মনে মনে গুপ্ত রোমান্টিক। ওই কি করছো, ঠিক আছে কল দেবো, মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে, মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো। ব্যাপারটা একটু খুলে বোঝায়। কিছুদিন আগে তোমাদের গান্ডু মিডিয়া, দেখো রাগ করবে না, তুমিই তো বলেছো, ঠিক আছে গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। একটা মেয়েকে কাজের জন্য বলে। মার্চ আমাকে কন্ট্যাক্ট করে, এখানে বলে যে শুটের জন্য কথা বলে, তারপরে কাজের সুযোগ নিয়ে এইসব কথা বলে। নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশা। এরপর দাদা নিজেকে খুব চালাক ভাবে সব মেয়ে এক। তারপরে মেয়েটা দাদাকে নিয়ে ভিডিও আপলোড করে। এই কি করছো, ঠিক আছে কল দেবো, মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে, মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো। ছাড়ো এর কথা বাদ দাও। এরপর আর একজন পাল্টিবাজ আছে। নমস্কার, আমি কেশব। সবাই আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আর একটা নামের চেনে, চেনচোর। হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে
কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ ঠিকই বলেছে দাদা, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, ওই খালি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেস। এইটা আমরা জানতাম। দেখো, আমি আজ পর্যন্ত পাল্টিবাজ অনেক কাউকে দেখেছি, কিন্তু এর মতো পাল্টিবাজ একটাও দেখিনি যে সারা বছর টিএমসিকে নিয়ে শো করলো, গান গাইলো, এমনকি থালা এমন ভাবে চাটলো, পুরো ফুটো করে দিল। এরপর হেরে যাওয়ার পর রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। এটা কি মানা যায়? শুধু পাল্টি মেরেছে না, ভোটের রেজাল্টের পরে গানও বের করে দিয়েছে। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রী। বলছি দাদা, নিজের অডিয়েন্সের সাথে লয়াল না হলেও নিজের দলের প্রতি লয়াল তো হও। রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি, আমার পরিবারে কোনো লক্ষ্মীর ভান্ডার আমরা অ্যাপ্লাই। ও, তাহলে অ্যাপ্লাই কেন করোনি? 1,500 দিচ্ছিল তাই। তাহলে এবার অ্যাপ্লাই করো, 3,000 পাবে। এখন যদি আমার কাছে সিপিআইএম বলে আমাদের জন্য একটা গান বাঁধো, বা ধরুন লোকসভা ইলেকশনের সময় তৃণমূল বলে আমাদের জন্য একটা গান বাঁধো, তো গান বাঁধাটা আমার কাজ, গান বানানোটা আমার কাজ, গান গাওয়াটা আমার কাজ। আমি কি বলছি দাদা, একটা কাজ করো, সব দলকে নিয়ে তো গান বানালে, পাল্টিবাজ নিয়ে একটা গান গাও। তুমি তো এই গানটা ডিজার্ভ করো। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।